দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, হে নবী আপনি বলিয়া দেন, আপনার উম্মতদেরকে বলিয়া দেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সাথে থাকি। সুবহানাল্লাহ বলে। এরে যুবক আল্লাহর গোলাম, যেই ব্যক্তির আমার আল্লাহ হয়ে যায়, বলেন পৃথিবীর আর কোনো কিছু তার দরকার আসেনি? তাহলে সর্বপ্রথম আমার আপনার কাকে দরকার? আমি আপনি যদি আমার আল্লাহকে রাজি খুশি করাইতে পারি, আমার আল্লাহ তাআলার জন্য যদি ধৈর্য ধারণ করতে পারি রে যুবক সন্তানের দল, ধৈর্য ধারণ করলে কেমন দাম, কেমন দাম। কিতাবের ভিতরে আসছে, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা হিসাবের কার্যালয় যখন শুরু করবে, এর আগ মুহূর্তে একদল ফেরেশতারা ডাইকা ডাইকা বলবে, কে আসো, কে আসো, ধৈর্য ধারণকারী কে আসো? ও সবরকারীর দল, ও ধৈর্য ধারণকারীর দল, তোমরা সকলে সাড়া দাও। সমস্ত বান্দারা যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করছে, ওই সমস্ত বান্দারা সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া যাবে। কিতাবের ভিতরে আসছে, ওই সমস্ত বান্দারা আস্তে আস্তে যখন ওই ফেরেশতা বলবে যাও যাও যাও, ওই যে সামনে একটা দরওয়াজা দেখা যায়, ওই জান্নাতের দরওয়াজা দেখা যায়, ওই দরওয়াজা দিয়ে সর্বপ্রথম তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এবার ফেরেশতার কথা শুনি না, আল্লাহর বান্দারা সামনের দিকে অগ্রসর হয়। ওই বান্দারা যখন সামনের দিকে অগ্রসর হইয়া যায়, সামনের দিকে যাওয়ার পর ওই বান্দারা যখন দেখে ওই জান্নাতের দরওয়াজার ভিতরে ওই ফেরেশতা দরওয়াজার মাঝে দাঁড়াইয়া, আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, ফেরেশতা দরওয়াজাটা খুইলা দাও, খুইলা দাও। ওই ফেরেশতা ডাক দিয়া বলে, কেন কেন আমরা দরওয়াজাটা খুলবো? এখনো তো হিসাব কার্যালয় শুরু হয় নাই, হিসাব না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, রে ফেরেশতা শুনিয়া না, আমার আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার ভিতরে ঘোষণা করিয়া পাঠাইছে, যারা ধৈর্য ধারণ করবে বিগয়রি হিসাব, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করিয়া দিবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দারা এইবার যখন জান্নাতের দরওয়াজাকে, যে দরওয়াজার গেট দারোয়ানকে, ফেরেশতাকে ডাক দেয়া বলবে, আমাদেরকে জান্নাতের দরওয়াজার গেট থেকে তুমি সইরা যাও, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। ওই ফেরেশতা এবার ডাক দেয়া বলে, না না, আমার পক্ষে সম্ভব নয়। ওই ফেরেশতা বলবে, দাঁড়াও একটা মিনিট, আমি একটু আল্লাহর কাছ থেকে শিখে শুনে নেই যে আমার আল্লাহ কি বলে। আল্লাহর ওই ফেরেশতা আল্লাহ তাআলাকে যখন ডাক দিয়ে বলবে, রে আল্লাহ, ও দয়ার মালিক, এই দুনিয়ার বুকে তোমার একদল গোলাম, তারা নাকি দুনিয়ার বুকে ধৈর্য ধারণ করছে, আল্লাহ গো, আজকের দিনে তারা তোমার হিসাব কার্যালয় এখন শুরু হয় না। ও দয়ার মালিক আল্লাহ, এই সময় তারা আগেই জান্নাতের ভিতরে ঢুকতে চায়, আপনার কি মতামত? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাইয়ান নামক ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার আল্লাহ, আমি আল্লাহ
আমার কি হুকুম তুমি দেখো না। দুনিয়ার বুকে যেই কুরআনটা আমি নাজিল করেছিলাম, আমি স্পষ্টভাবে আমি আল্লাহ আগেই সেটা প্রকাশ করে দিলাম। যারা ধৈর্য ধারণ করিয়া দুনিয়ার ভিতরে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করিয়া দেব। তাহলে কেমন দাম যদি ধৈর্য ধারণ করতে পারো রে যুবক দল, ও বৃদ্ধ বাবা, প্রত্যেকটা জিনিসে যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার আমার জন্য ওই হাসরের ময়দানের ভিতরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর একটা কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এমনও কিছু বান্দার আছে, আমার আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করার জন্য ধন সম্পদ দেয় নাই, আছে কি নাই? এমন অনেক বান্দা আছে আমার আল্লাহ এক বেলা মুঠো খাবে ভাত, সেই ভাত খাওয়ার মতো তাদের সামর্থ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, ধৈর্য ধারণকারীরা তোমরা কোথায়? ও ধৈর্য ধারণকারীদের দল, আমি আল্লাহ তোরে দুনিয়াতে নিয়ামতটাকে তোকে সংকীর্ণ করে দিয়েছিলাম। আমি আল্লাহ তোরে পরীক্ষা করার জন্য যে তুই ঘুষ খাস কিনা, তুই বিভিন্ন প্রকারের সুদের ভিতরে নাম লেখাস কিনা, আমি আল্লাহ তোরে পরীক্ষা করতে চাইছি তোর ভিতরে ধৈর্যটা কেমন। আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্যালয় শুরুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদেরকে বলবে, ও ধৈর্য ধারণকারীদের দল, দুনিয়াতে তোরে আমি অল্প নিয়ামত দিয়েছি, আমি তোরে এক মুঠো খানা খাওয়াইছি, তবুও তুই গুনার ভিতরে লিপ্ত হোস নাই। আমি তোরে এক মুঠো খানা খাওয়াইলাম, তবুও তুই সুদের কাটাই নাম লেখাস না। আমি তোরে এক মুঠো খানা খাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছি, তবুও তুই নিজের পেটের ভিতরে কখনো তুই হারাম তারে ঢোকাস নাই। ও ধৈর্য ধারণকারীদের দল, আজকে আমি আল্লাহর এত নিয়ামত দেখো, ওই জান্নাতের দিকে তাকাও, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দেখতে পাও। আজকে এই বড় নিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করিয়া দিলাম।